শাকিল, তুমি সারাদিন শুধু কাজই করবা? তুমি আসছো আর কি বলা কাম, তো আমি কাম করবো না কে করবে? আমার বাপের আমি একমাত্র পোলা, বাপ বৃদ্ধ হয়ে গেছে, আমি তো এগুলো সব দেখাশোনা করবো, কাজ করবো। আর এটা তো কোনো কাজ না, সে বড় বড় কাজ আমাকে করতে হবে, কারণ আমরা তো গরিব, তুমি জানো না। তো তুমি কি এর জন্য আসছো? আসলে তোমার সাথে আমি কিছু কথা বলি, দরকারি কথা এগুলা, ঠিক আছে? তুমি যে কষ্ট করো, তোমার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আমি চাই তোমার কষ্টের ভাগ নিতে। এখন তুমি যদি চাও আমার তোমার ঘরের বউ বানাইতে পারো, তো দুইজনেরই কষ্ট কমবে, দুইজনে এক হইতে পারবো। আরে এটা আমার কোনো কষ্ট না, আর তুমি আমার কষ্টের ভাগ নিবা? আর বিয়ে করতে চাও? আমি তো তোমাকে বিয়ে করবো, কিন্তু একটু আমাকে সময় দাও। মনে করো আমি এখন যে পরিস্থিতিতে আছি, আসলে তোমাকে যে বিয়ে করে আমি খাওয়াবো কি, সেটাও তো ভাবতে হবে। আমি একটা ভালো কাজ করি, ভালো পজিশনে দাঁড়াই, পরে অবশ্যই তোমাকে আমার ঘরের বউ বানাবো। আসলে তুমি যেটাই করো তাড়াতাড়ি করো, আমি কিন্তু তোমাকে হারাতে পারবো না। আর বাবা আমার জন্য ছেলে দেখতেছে, আমাকে কিন্তু বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে হারাতে চাই না, তুমি যা করবা অতি তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি তাহলে চলে গেলাম। আচ্ছা যাও। শাকিল, আরে শাকিল। বন্ধু রুবেল। আরে দোস্ত শাকিল, কেমন আছিস তুই? বন্ধু ভালো আছি, তো তুমি কেমন আছো? আর ঢাকা থেকে কবে আসলা? আজকে আসছো? না রে বন্ধু, আমি কালকে রাত্রে আসছি বুঝছ। আর তুই তো বেশভাবে জানিস, আমি যখনই গ্রামে আসি, আসার পরে মনে কর আমি তো আর কারো কাছে যাই না, একমাত্র তুই আমার কলিজার বন্ধু। ঠিক আছে, আমি তো চাই যে তোর সাথে যে আমার সম্পর্ক এটা আজীবন থাকবো। ও বন্ধু, এই ছোটবেলায় এক লোকে লেখাপড়া করছি, এক লোকে চলাফেরা করছি। আর বন্ধু কথা হয়েছে গিয়া কি জানো, তুমি হয়েছো বড় লোকের পোলা, আমি হয়েছি গরিবের। দেখ, তুই এইসব বিষয় নিয়ে কোনো সময় কোনো কথা বলবি না। ধরেন আমি একদিন না করছি যে কোনো সময় বড় লোক করবি না। আমি বড় লোক হয়েছি কি তাই বলি তুই কি আমার কাছ থেকে ধুলে গেছ? না বন্ধু, কথা হয়েছে সেটা না, কথা হচ্ছে গিয়া মনে করো তোমার আর আমার কিন্তু যায় না, ঠিক আছে? তুমি বড় লোকের। শাকিল, একটা কথা বলি শোন, আমি কিন্তু এই ছোট থেকে তোর সাথে আমি চলতেছি, ঠিক আছে? তুই কই কেমনে বলস দোস্ত? তো বন্ধু চলো এটা নিরিবিলি পিঠে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে বন্ধু, আসো। চলো। আমার তোমার লগে কিছু কথা বলার কি জানো? হ্যাঁ বলো। আমার আমি তো শহরেই থাই বেশিরভাগ, বুঝো না? হ্যাঁ আমি যখন গ্রামে আসি তাহলে একমাত্র তোমার লগে কথা বলি। আর এই কথাটা আমি তোমার লগে বলবো ভাবতেছি, কালকে রাত্রে থেকে আমি ভাবতেছি। আচ্ছা বন্ধু, কি কথা বইলা ফেলাও, এত গোপন হয়ে করা তো দরকার নাই। তুমি আমার বন্ধু, আমার কাছে বলো, তাতে কোনো সমস্যা নাই। তোমার যদি কোনো কিছু দরকার লাগে আমি তোমার সাহায্য করবো, বইলা ফেলাও। বন্ধু তোমার বলি, হ্যাঁ বলো। হয়েছে কি জানো, হ্যাঁ কালকে বিকালবেলা আমি এই দিক দিয়ে আসতেছি। আমাদের এই দিক দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়ির এই দিক দিয়ে আসতেছি, এই জায়গায় একটা মেয়ে আমারে ধাক্কা দিয়েছে, বুঝছো? তার মানে ওই মেয়েটা লোকে ধাক্কা খায় তুমি পছন্দ করে ফেলছো? হ্যাঁ বন্ধু। আরে বন্ধু এটা কি কোন পাড়ার মেয়ে, নাম কি, এটা সব কিছু জানো? না বন্ধু, এইটা জানি না, শুধু একটা তোমার টিয়া কালারের মতো জামা গায়ে দিছিল। টিয়া কালার জামা, আমার ফেস চিনো? চেহারা। দেখছি। ও আচ্ছা তুমি দেখাই দাও, পরে যা কিছু করার লাগে আমি করবো, যেহেতু তুমি আমার কলিজার বন্ধু, ছোট থেকে বড় হয়েছি। তো তুমি মেয়ের পছন্দ করছে, বিয়া করবা, আমি তোমার জন্য একটু করতে পারবো না? আচ্ছা বন্ধু, তাহলে তুমি কথা দাও, ওই মেয়েটারে আমার ঘরের বউ বানাবা। কথা দিলাম বন্ধু, শুধু ওই মেয়েটারে না, তুমি আমার কাছে যদি এর চেয়ে আর বড় কিছু চাও আমি তাও দিতে রাজি। ওয়াদা? ওয়াদা। আচ্ছা বন্ধু তাহলে চলো, বাড়িতে আচ্ছা। খানাটা কয়টা করে যাইবা। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধু। বন্ধু বলো। মেয়েটার তাহলে তুমি চিনো না? হরে বন্ধু, মেয়েটার দেখছি, একটাবার দেখছি, কিন্তু আসলে ওর তো বাড়ি চিনি না বন্ধু। আরে চিনো না? না। দেখলে তো অবশ্যই চিনবা। হ্যাঁ অবশ্যই তো দেখলে রাস্তা দিয়ে পাইলে যদি তুমি মেয়ে কোনো পাও তাহলে তো চিনে দিতে পারবে নাকি? হ্যাঁ, দেখা তাহলে যাচ্ছে। চলো। এ বন্ধু, হ্যাঁ বলো। ওই যে একটা মেয়ে যাইতেছি, দেখো তো ওটা নাকি। বন্ধু ওইটাই তো মনে হইতাছে, একটু তো ওইটার মতন। আচ্ছা চলো দেখি যাই। আচ্ছা চলো।
বন্ধু হ্যাঁ এই যে মেয়েটা, এই যে এটা। কি হলো বন্ধু? না বন্ধু, কিছু না। আরে শাকিল, তুমি এইখানে? আর উনি তোমার সাথে কে? কি ব্যাপার বন্ধু, তুমি কি আর চেনো নাকি? হ বন্ধু, আমি ওরা চিনি, কিন্তু কথা হয়েছে গিয়া। আরে বন্ধু, তাহলে তো এটা আমার অনেক ভালো হইলো। তুমি তাই এই মেয়েটা চিনো, আমার আর এত কিছু বিশ্রাম দরকার ছিল না, তোমার এটা বললেই তো পারতাম। হ বন্ধু, ওরা আমি চিনি, আর ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক আছে, ভালো পরিচয় আছে। আরে বন্ধু, কি বলো এটা? তাহলে তো আমার জন্য আরো ভালো হইলো। ঠিক আছে, তাহলে তুমি কথাটা বলো বন্ধু। হ বলতেছি। সাদিয়া, বলো কথা বলি তোমাকে। বলো। কথাটা হচ্ছে গিয়া, আমার বন্ধু তোমাকে খুব ভালোবাসে। আরে শাকিল, তুমি এটা কি বলতাছো? তোমার সাথে আমার সাথে ছোটবেলা থেকে সম্পর্ক, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর তুমি এসব কি বলতাছো? তোমার বন্ধু ভালোবাসে মানে? আমি তো তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে। তুমি এটা ওনারা বলতে পারতাছো না? শাকিল, এই মেয়েটা কি বলতেছে এগুলা? হ্যাঁ রে বন্ধু, তোমার আমি কত ভালোবাসি, আর সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার লগে মিথ্যা কথা বললা। এ তোমারে ভালোবাসে আর তুমি আমারে বলো বন্ধু। বন্ধু, আমি তোমার কেমনে বলবো? আর তুমি যে বলছো আমি একটা মেয়ের ভালোবাসি, আর এই মেয়েটা যে আমার ভালোবাসা, এটা তো আমি জানি না। বাস বন্ধু বাস, আর বলতে হইব না। ঠিক আছে, তোমার জন্য আমি সব কিছু করতে পারি বন্ধু, শুধু এইটা মেয়ে কেন, এরকম হাজারটা মেয়ে আমি তোমার জন্য একটু ছাড়তে পারবো। ঠিক আছে বন্ধু, তোমরা কথা বলো। ঠিক আছে, ভালো থাকো, এটাই আমি চাই। বন্ধু, থাকো, ভালো থাকো। তুমিও যাও। কি বলো? আমি তুমি- যাবো কেন? তাহলে কি করবা? তুমি এখনো দাঁড়ায় আছো কেন আমার সামনে? কাপুরুষ একটা, নিজের ভালোবাসাকে যে ধরে রাখতে পারে না, তার বন্ধুর কাছে বিক্রি করে দিতে চায়। আসলে তুমি যেটা ভাবতেছো জিনিসটা সেটা না। ও বন্ধু আমারে বলছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি। আসলে সে মেয়েটা যে তুমি, এটা আমি জানি না। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে অনেক ভালোবাসি, আর তুমিও ভালোবাসো, কিন্তু বন্ধু যে এই কাম করবো আমি কল্পনাও করিনি। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু মানলাম, সব বুঝতে পারলাম, আর আমি তোমারে হারাইতে চাই না। চলো আমরা এই মুহূর্তে বিয়ে করব। চলো, আজকে তোমার আমি বিয়ে করবো। আচ্ছা চলো।